তখন তার মামা বাসায় ছিল না, কিন্তু তার মামি সেখানে ছিল। কথায় কথায় সেখানে তার মামিও বলে যে কাজটা তো ঠিক হলো না, আমি জানি তুই মন প্রাণ দিয়ে চেষ্টা করছিস, কিন্তু তুই যেদিন তোর বউয়ের সাথে কুস্তি খেলবি এই সিদ্ধান্ত নিয়েছিস, তাকে হারাবি এই সিদ্ধান্ত নিয়েছিস, সেদিনই কেমন যেন আমার চোখে তুই নিচে পড়ে গিয়েছিস রে। বিষয়গুলো কেন বুঝে উঠতে পারছিস না? একজন পুরুষ মানুষ কখনোই নারী সঙ্গ ছাড়া টিকতে পারবে না। পুরুষ আর নারী একে অপরের ভূষণ। ছোট থাকতে মায়ের রূপে, প্রাপ্তবয়স্ক হলে বউ রূপে, একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরুষদের নারীর ছোঁয়াতে থাকতেই হবে। তাহলে কেন এত কর্তৃত্ব করার লড়াই? বোঝাপড়া কেন হয় না তোদের মধ্যে? এমন কিছু কথা তাকে জানায়। আর আজকে এই কথাগুলো বীরের ভেতরটাকে যেন ধীরে ধীরে পরিবর্তন করে দিচ্ছে। এমনকি সে এটাও বলে যে যেদিন সে কীর্তিকে দেখতে গিয়েছিল সেদিনই সে জানতে পেরেছিল যে কীর্তি একজন রেসলার, সে তার চাওয়ার মতো মেয়ে নয়। তার ভিডিও সে আগেও দেখেছে কিন্তু কিছু বলেনি। এই বিষয়টা নিয়ে পরবর্তীতে কীর্তিকে সে জিজ্ঞাসা করেছিল কেন সে নিজের ক্যারিয়ার বাদ দিয়ে পরিবারের দিকে মনোযোগী হলো। তখন কীর্তি একটা কথাই বলেছিল যে বীরকে সে একদম মন থেকেই ভালোবেসে ফেলেছে। এখন তার জীবনে বীর হলো সব থেকে বড় বিষয়। তাকে ছেড়ে সে নিজের ক্যারিয়ার করতে চায় না। এই কথাগুলো শুনে আজকে সে বাসায় ফিরে সে কীর্তির আলমারির ওপর একটা সাজিয়ে রাখা বক্স দেখতে পায়। ভুলবশত সেটা নিচে পড়ে গেলে ওটার ভেতরে সে এ যাবৎকাল পর্যন্ত কীর্তির অর্জন করা সকল মেডেল, সকল সার্টিফিকেট পুরস্কার রূপে খুঁজে পায়। আর এই সব দেখে এবার ভেতরেই তার কষ্ট লাগে যে কীর্তি তার জন্য এই সকল বিসর্জন দিয়েছিল, এত কিছু সে তার জন্য ফেলে এসেছিল। তাই সেদিন সন্ধ্যার দিকে সে কীর্তির ট্রেনিং সেন্টারে তার সাথে দেখা করতে যায়, কিন্তু ওখানে দারোয়ান তাকে তার সাথে দেখা করতে নিষেধ করে দেয়। মূলত আজকে সে কীর্তির সাথে সবকিছু বোঝাপড়া করে নিতে এসেছে যে এই খেলাটা সে খেলবে না, কিন্তু সেখানে কীর্তির ট্রেনারও এসে তাকে নিষেধ করে দেয় যে কীর্তি নাকি তার সাথে দেখা করতে চায় না। কিন্তু কীর্তি মূলত তাকে এমন কথা বলেইনি, কীর্তির কাছে সে বলেও নি যে তার হাজব্যান্ড তার সাথে দেখা করতে এসেছে, তা না বলেই সে তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তারপর চলে আসে সেই দিন যেদিন তাদের ফাইনাল ম্যাচ হবে। প্রত্যেকটা জায়গায় এই নিয়ে বলাবলি হতে শুরু করে যে এই প্রথম ইতিহাসে একজন হাজব্যান্ড ওয়াইফ রেসলিংয়ে অংশগ্রহণ করেছে। সেখানে এক একজনের এক এক রকম মতামত শোনা যায়। আর ওদিকে কীর্তি তার সবকিছু নিয়ে প্রস্তুত, কিন্তু সে ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছে কিভাবে সে তার হাজব্যান্ডের সাথে লড়াই করবে। তাছাড়াও তার শরীরটা কেমন যেন আজকে ভালো ঠেকছে না। আর সেখানে ফাইনাল ম্যাচের কিছুক্ষণ আগেই আমরা দেখতে পাই কীর্তির একটা মেডিকেল রিপোর্ট এসেছে, যেখানে তার খেলার অ্যাক্সেস দেওয়া হতো।